জয় শ্রী শ্রী ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে শ্রীরামকৃষ্ণ ভাবমুখে অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। কিন্তু সর্বাপেক্ষা আশ্চর্যের বিষয় দেখিয়াছি ঠাকুরের ভাবরাজ্যের সর্বত্র বিচরণ করিবার ক্ষমতা, ছোট বড় সব রকম ভাব বুঝিতে পারা, বালক যুবা বৃদ্ধ সকলের মনোভাব, বিষয়ী সাধু জ্ঞানী ভক্ত স্ত্রী পুরুষ সকলের হৃদগত ভাব ধরিয়া কে কোন পথে কতদূর ধর্মরাজ্যে অগ্রসর হইয়াছে, পূর্ব সংস্কার অনুযায়ী ওই পথ দিয়া অগ্রসর হইতে তাহার কিরূপ সাধনেরই বা বর্তমানে প্রয়োজন, সকল কথা বুঝিতে পারা ও তাহাদের প্রত্যেকের অবস্থা অনুযায়ী ঠিক ঠিক ব্যবস্থা করা। দেখিয়া শুনিয়া মনে হয় ঠাকুর যেন মানব মনে যত প্রকার ভাব উঠিয়াছে, উঠিতে পারে বা পরে উঠিবে, সে সকল ভাবই নিজ জীবনে অনুভব করিয়া বসিয়া আছেন এবং ওই সকল ভাবের প্রত্যেকটি তাহার নিজের মনের ভিতর আবির্ভাব হইতে তিরোভাবকাল পর্যন্ত পর পর তাহার যে যে অবস্থা হইয়াছিল তাহাও পুঙ্খানুপুঙ্খ স্মরণ করিয়া রাখিতে পারিয়াছেন। আর তজ্জন্যই ইতর সাধারণ মানব যে যখন আসিয়া যে ভাবের কথা বলিতেছে, নিজের ওই সকল পূর্বানুভূত ভাবের সহিত মিলাইয়া তখনই তাহা ধরিতেছেন, বুঝিতেছেন ও তদুপযোগী বিধান করিতেছেন। সকল বিষয়েই যেন এই রূপ মায়া মোহ, সংসার তাড়না, ত্যাগ বৈরাগ্যের অনুষ্ঠান প্রভৃতি সকল বিষয়েই কেহ কোনো অবস্থায় পড়িয়া উহা হইতে উদ্ধার হইবার পথ খুঁজিয়া না পাইয়া কাতর জিজ্ঞাসু হইয়া আসিলে ঠাকুর পথের সন্ধান তো দিয়া দিতেনি, আবার অনেক সময়েই সঙ্গে সঙ্গে নিজের ওই অবস্থায় পড়িয়া যেরূপ অনুভূতি হইয়াছিল তাহাও বলিতেন, ওগো তখন এই রূপ হইয়াছিল ও এই রূপ করিয়াছিলাম ইত্যাদি। বলিতে হইবে না, এই ওইরূপ কথায় জিজ্ঞাসুর মনে কত ভরসার উদয় হইত এবং ঠাকুর তাহার জন্য যে পথ নির্দিষ্ট করিয়া দিতেন, কতদূর বিশ্বাস ও উৎসাহে সে সেই পথে অগ্রসর হইত। শুধু তাহাই নহে, এই রূপে নিজ জীবনের ঘটনা বলায় জিজ্ঞাসুর মনে হইত ঠাকুর তাহাকে কত ভালোবাসেন। আপনার মনের কথাগুলি পর্যন্ত বলেন। দুই একটি দৃষ্টান্তে বিষয়টি সম্যক বুঝিতে পারা যাইবে। সিঁদুরিয়াপটির শ্রীযুক্ত মণিমোহন মল্লিকের একটি উপযুক্ত পুত্রের মৃত্যু হইল। মণিমোহন পুত্রের সৎকার করিয়া ঠাকুরের নিকট আসিয়া উপস্থিত, ঠাকুরকে অভিবাদন করিয়া বিমর্ষভাবে ঘরের একপাশে বসিলেন। দেখিলেন ঘরে স্ত্রী পুরুষ অনেকগুলি জিজ্ঞাসু ভক্ত বসিয়া রহিয়াছেন এবং ঠাকুর তাহাদের সহিত নানা সৎপ্রসঙ্গ করিতেছেন। বসিবার অল্পক্ষণ পরেই ঠাকুরের দৃষ্টি তাহার উপর পড়িল এবং ঘাড় নাড়িয়া জিজ্ঞাসা করিলেন, কি গো, আজ এমন শুকনো দেখছি কেন? মণিমোহন বাষ্প গদগদ কণ্ঠে উত্তর করিলেন পুত্রের নাম করিয়া, অমুক আজ মারা পড়িয়াছে। বৃদ্ধ মণিমোহনের ওই রুক্ষ বেশ ও শোক নিরুদ্ধ কণ্ঠস্বর শুনিয়া গৃহাভ্যন্তরস্থ সকলে স্তম্ভিত নীরব। সকলেই বুঝিলেন বৃদ্ধের হৃদয়ের সেই গভীর মর্মবেদনা ও উথলিত শোকাবেগ বাক্যে রুদ্ধ হইবার নহে। তথাচ বৃদ্ধের বিলাপ ও ক্রন্দনে ব্যথিত হইয়া সংসারের ধারাই ওই প্রকার। সকলকেই একদিন মরিতে হইবে,
যাহা হইয়াছে সহস্র ক্রন্দনেও তাহা ফিরিবার নহে। অতএব শোক পরিত্যাগ করো, সহ্য করো। এইরূপ নানা কথায় তাহাকে শান্ত করিতে লাগিলেন। সৃষ্টির প্রাক্কাল হইতেই মানব শোক ও সন্তপ্ত নরনারীকে ওই সকল কথা বলিয়া সান্ত্বনা দিয়া আসিতেছে। কিন্তু হায়, কয়টা লোকের প্রাণ তাহাতে শান্ত হইতেছে? কেনই বা হইবে? মন, মুখ এবং অনুষ্ঠিত কর্ম তিনটি পদার্থ একইভাবে ভাবিতে থাকিলে তবেই আমাদের উচ্চারিত বাক্যসমূহ অপরের প্রাণস্পর্শ করিয়া তাহাতে সমভাবের তরঙ্গ উত্থাপিত করিতে পারে। এখানে যে তাহার একান্ত ভাব, আমরা মুখে সংসার অনিত্য বলিয়া প্রতি চিন্তায় ও কার্যে তাহার বিপরীত অনুষ্ঠান করিয়া থাকি। নিশার স্বপ্নময় সংসারটা অনিত্য বলিয়া ভাবিতে অপরকে উপদেশ করিয়া নিজে সর্বদা প্রাণে প্রাণে উহাকে নিত্য বলিয়া ভাবি এবং চিরকালের মতো এখানে থাকিবার বন্দোবস্ত করিয়া থাকি। আমাদের কথায় সে শক্তি কোথা হইতে আসিবে? অপর সকলে মণিমোহনকে ঐরূপে নানা কথা কহিলেও ঠাকুর এক্ষেত্রে অনেকক্ষণ কোনো কথাই না কহিয়া মণিমোহনের শোকোচ্ছ্বাস কেবল শুনিয়াই যাইতে লাগিলেন। তাহার তখনকার সেই উদাসীন ভাব দেখিয়া কেহ কেহ বিস্মিত হইয়া ভাবিতে লাগিলেন, ইহার হৃদয় কি কঠোর, কি করুণাশূন্য! বৃদ্ধের কথা শুনিতে শুনিতে কতক্ষণ পরে ঠাকুর অর্ধবাহ্য দশা প্রাপ্ত হইলেন এবং সহসা তাল ঠুকিয়া দাঁড়াইয়া শ্রীযুক্ত মণিমোহনকে লক্ষ্য করিয়া অপূর্ব তেজের সহিত গান ধরিলেন। জীব সাজ সমরে, ওই দেখো রণবেশে কাল প্রবেশে তোর ঘরে। আরোহণ করি মহাপুণ্য রথে, ভজন সাধন দুটো অশ্ব জুড়ে তাতে। দিয়ে জ্ঞান ধনুকে টান, ভক্তি ব্রহ্মবান সংযোগ কর রে। আর এক যুক্তি আছে, শুনো সুসঙ্গতি। সব শত্রু নাশের চাই নে রথ রথি। রণভূমি যদি করেন দাসরথি, ভাগীরথীর তীরে। গানের বীরত্বব্যঞ্জক সুর ও তদনুরূপ অঙ্গভঙ্গি ঠাকুরের নয়ন হইতে নিঃসৃত বৈরাগ্য ও তেজের সহিত মিলিত হইয়া সকলের প্রাণে তখন এক অপূর্ব আশা ও উদ্যমের স্রোত প্রবাহিত করিল। সকলেরই মনে তখন শোক মোহের রাজ্য হইতে উত্থিত হইয়া এক অপূর্ব ইন্দ্রিয়াতীত, সংসারাতীত, বিমল ঈশ্বরীয় আনন্দে পূর্ণ হইল। মণিমোহনও উহা প্রাণে প্রাণে অনুভব করিয়া এখন শোক তাপ ভুলিয়া স্থির, গম্ভীর, শান্ত। আজ এইটুকুই। জয় শ্রীরামকৃষ্ণ।